হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। এটা হলো কাপা মোড়, কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা মোড়। এটা হলো কাপা বাস স্ট্যান্ড। আজকে দেখাবো কল্যাণী এক্সপ্রেসে কাপা থেকে কাঁচরাপাড়া কাপা থেকে কাঁচরাপাড়া জোনপুর পর্যন্ত সার্ভিস রোডের কনস্ট্রাকশন আপডেট। আজকের আপডেট 1 সেপ্টেম্বর 2024 রবিবার। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসে, যেটা হলো হালিশহর থেকে কল্যাণী দিকে যাচ্ছে যে সার্ভিস রোডটা, সেখান থেকে আমি যাচ্ছি। আর ওপরে হলো কাপা ফ্লাইওভার, যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর এই দিকেটা হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটা হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে সেই লেনটা। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কাপা কল্যাণী বড়জাগুলি করিডর। কল্যাণী এক্সপ্রেস NH2 দিল্লি রোড GT রোড। কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস 34 নম্বর জাতীয় সড়ক অথবা 12 নম্বর জাতীয় সড়ক করিডর। এটা এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার। ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। আমি আগেও ভিডিও দিয়েছি, আজকে শুধুমাত্র সার্ভিস রোডে ভিডিও। এই দিকটা হলো যেটা কল্যাণী থেকে যেটা হালিশহরের দিকে যাবে, সেটা হলো কাপা ফ্লাইওভার। এদিকে হলো কাপা ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। আর ওপরে দেখছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটা হলো ওপরে দেখছেন কাপা ফ্লাইওভার, যেটা কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটা হলো হালিশহর থেকে মোহনপুরের দিকে যাবে সেই লেনটা। ওপরে আপনারা দেখছেন হালিশহর থেকে যেটা মোহনপুরের দিকে যাবে যে লেনটা, ওটা হলো ওপরে। আর এই দিকটা হলো মোহনপুরের করিডোর। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার, যেটা হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এই দিকটা হলো মোহনপুর, এই দিকটা হলো মোহনপুর থেকে যেটা হালিশহর দিকে যাবে ওই লেনটা। আর ওই দিক থেকে যেটা মোহনপুর থেকে কল্যাণীর দিকে যাবে বা কল্যাণীর দিকে আসা যাওয়া করবে সেই লেনটার নিচে আমি যাব। এখন দেখছেন কাপা ফ্লাইওভার, এটা হলো কাপা মোড় বা কাপা ফ্লাইওভার, কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার। এই দিকটা হলো কাপা হালিশহর থেকে যেটা মোহনপুরের দিকে যাচ্ছে, আর এটা হলো মোহনপুর থেকে যেটা হালিশহরের দিকে আসছে। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা। এটা হলো যেটা হালিশহর থেকে মোহনপুরের দিকে যাবে। আর এটা হলো যেটা কল্যাণী থেকে মোহনপুরের দিকে যাবে যে লেনটা, সেটার নিচে রয়েছে, মানে সার্ভিস রোডে রয়েছে। এইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, নিচে মনে হয় হলো কনস্ট্রাকশনের কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে এটা হলো 4 লেন, যা কমপ্লিট হয়ে গেছে। আর নিচে হলো সার্ভিস রোডের আন্ডারপাসের কাজ চলছে, মানে এদিক থেকে ওইদিকে যাওয়ার জোনপুরের যেটা লেক গার্ডেন বা লেক টাউন, সেই এলাকাটার এই পাশ ওই পাশ যাওয়ার হলো আন্ডারপাস চলছে। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসে যেটা হলো কাপা ফ্লাইওভার, যেটা হলো কল্যাণীর দিকে যাচ্ছে সেই ফ্লাইওভারের নিচে রয়েছি আমি। এখন কল্যাণীর দিক থেকে যেটা মোহনপুরের দিকে রয়েছে সেই ফ্লাইওভারের নিচে রয়েছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংক ইউ।
কল্যাণী এক্সপ্রেসে আজকে ছিল কাঁচরাপাড়া কাপা থেকে কাঁচরাপাড়া জৌনপুর পর্যন্ত কনস্ট্রাকশনের আপডেট দেখানো। এটা হলো জৌনপুর। এখানে হলো কল্যাণী এক্সপ্রেসে যেটা কাপা লেন ফ্লাইওভার যেটা হলো কল্যাণীর থেকে মনপুরের দিকে যাচ্ছে সেই লেনটা এখানে নেমে যাচ্ছে। তারপরে এখানে আবার 4 লেনই রয়েছে, মানে আলাদা কোনো সার্ভিস রোড নেই। জৌনপুরে শুধুমাত্র 4 লেন আছে। এদিকটা হলো জৌনপুর, দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে জৌনপুর হয়ে ওইদিকে হলো কল্যাণী। এখানে হলো শুধুমাত্র 4 লেন, কোনো আলাদা কোনো সার্ভিস রোড এখনও হয়নি বা ভবিষ্যতে হবে কি না তা জানি না। এখানটা দেখছেন এই দিকটা হলো জৌনপুর হয়ে কল্যাণীর দিকে যাচ্ছে, কল্যাণী রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে কল্যাণীর দিকে যাচ্ছে। এদিকটা হলো এটা হলো কাপা ফ্লাইওভার যেটা হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটা হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে সেই লেনটা। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবার ধন্যবাদ দেখার জন্য।